আজকে কথা বলবো সেতী রোগ নিয়ে। সেতী রোগ তো আমরা সবাই চিনি এবং জানি, তবে আজকে আমরা দেখবো হচ্ছে সেতী রোগে আসলে আমরা কি কি করলে জীবন ব্যবস্থাটা একটু উন্নত করা যায় অথবা সেতী রোগটাকে নিয়েও আমরা চলতে পারি। সেতী রোগের আসলে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট আমরা হয়তো সময়ের সাথে সাথে পেতে পারি, কিন্তু একেবারেই যে সেতী রোগটা নির্মূল হয়ে যাবে অথবা সেটা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা রোগের গতিটা একটু কমিয়ে আনতে পারি অথবা খুব বেশি যে বাড়ছে সেটা আমরা প্রতিরোধ করতে পারি। সেতী রোগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে SPF 30 হতে পারে অথবা এর থেকে বেশিও হতে পারে। আর সেতী রোগীদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ওরা একটা ময়শ্চারাইজিং লোশন ব্যবহার করবে, যাতে হচ্ছে শরীরটা শুষ্ক হতে না পারে অথবা খুব বেশি যেন চুলকানি হতে না পারে। এবং সেতী রোগীদের ক্ষেত্রে তারা কোনো ধরনের আঘাত যাতে না পায় সেদিকে তাদের হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আঘাত পেয়ে থাকে তাহলে ওই জায়গায়ও কিন্তু পেশেন্টের সেতী রোগটা আবার নতুন করে হতে পারে। সেতী রোগীদের হচ্ছে খাবারের ক্ষেত্রে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যেসব সবজি আছে অথবা ফলমূল আছে অথবা সুষম খাদ্য, যেটা একটা ব্যালেন্স ডায়েট, তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। কিছু গবেষণায় দেখা গেছে যে সেতী রোগীরা দুধ জাতীয় খাবারটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি, অনেক সময় টক জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে বলি, কিন্তু আসলে ওগুলার খুব বেশি সাইন্টিফিক ব্যাখ্যা অথবা রেফারেন্স ওভাবে আসলে নেই। যেটা হচ্ছে আমরা সবসময় শুনে থাকি, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। সেতী রোগীদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তারা আমরা ভিটামিন B12 অথবা ফলের জাতীয় অথবা জিঙ্ক জাতীয় সাপ্লিমেন্ট আমরা সেতী রোগীদের দিতে পারি। যদি কোনো সেতী রোগী যদি ধূমপান করেন তাকে অবশ্যই হচ্ছে ধূমপানটা পরিহার করতে হবে। যদি অ্যালকোহল নিয়ে থাকেন তাকে অ্যালকোহলটা পরিহার করতে হবে। সেতী রোগীকে অবশ্যই হচ্ছে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে, কারণ হচ্ছে সেতী রোগীদের মধ্যে সবসময় একটা হচ্ছে মানসিক চাপ কাজ করে। মানে তারা দেখা যায় যে তারা একটু সমাজে অনেক সময় কিছুটা পেছনের দিকে পড়ে থাকেন অথবা তাদের মধ্যে কিছুটা কুসংস্কার থাকে, এটা নিয়ে একটা ওনারা মানসিক চাপে ভুগেন। তাদের অবশ্যই মনে রাখতে হবে যে সেতী রোগটা হচ্ছে তার পুরো জীবন নয়, সেতী রোগটা হচ্ছে তার জীবনের একটা পার্ট, এবং এটা নিয়েও কিন্তু একটা মানুষ অনেকদিন খুব সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।